এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার সমস্ত ছেলেমেয়েরাই যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে এই মুহূর্তে দুটো এক্সামের দিকে তাকিয়ে, একটা হচ্ছে এসএসসি, একটা হচ্ছে রেলওয়ে। কিন্তু এসএসসির তরফ থেকে আরও একটা ফল্ট, সেটা হচ্ছে যে ক্যালেন্ডার পাবলিশ করে দেওয়ার পরেই তারা এক্সাম কবে নেবে তার কোনো রকম কোনো নিশ্চয়তা দেয়নি। বলা হয়েছে যে যে ক্যালেন্ডারটা 2025-26-এর যে রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো হবে তার জন্য পাবলিশ করা হয়েছে সেটা আন্ডার রিভিউতে আছে। তো একটা ইম্পর্টেন্ট নোটিশ তোমাদের একটু দেখাতে চাইবো, যে দ্য ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশন ফর দ্য ইয়ার অফ 2025-26, ফর দ্য ইয়ার অফ 2025-26 ইজ আন্ডার রিভিউ। সেটাকে রিভিউর মধ্যে রাখা হয়েছে। কি কারণ, সেই কারণটা আমি একটু বাদে বলছি। দ্য রিভাইজ ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশন উইল বি পাবলিশ শর্টলি অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন। কমিশনের যে এসএসসির ওয়েবসাইট আছে সেই মানে সেখানে এর পরবর্তীতে যে ক্যালেন্ডারটা পাবলিশ হবে সেই ক্যালেন্ডারটা সেখানে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে বলা। এবার কথা হচ্ছে যে কি ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারটা তোমাকে একটু দেখাই। এটা কবের নোটিশ? এটা তোমার হচ্ছে ডেটের 16ই এপ্রিল 2025। 16ই এপ্রিল যেখানে আমাদের ফেজ 13-এর ঠিক যেটা এসএসসি সিলেকশন পোস্ট তার নোটিফিকেশান আসার কথা ছিল সেই দিন 16 তারিখ এটা এসএসসি জানিয়েছে। এবার কথাটা হচ্ছে যে এসএসসিতে কে পরীক্ষা নেবে, মানে টিসিএস এর সঙ্গে তাদের অফিসিয়াল কন্ট্রাক্ট কমপ্লিট হয়েছে। টিসিএস এবছর থেকে আর এক্সাম নিচ্ছে না। যদি ফার্দার কন্ট্রাক্ট রিনিউ না হয় তাহলে টিসিএস এক্সাম নেবে না। তো এডুকুইটি বলে একটা এজেন্সি বা একটা কোম্পানি, তারা এক্সাম নেবে এখনো পর্যন্ত সেটাই ঠিক ছিল। কিন্তু তারাও পরীক্ষা নেবে কিনা এটা নিয়েও একটা ঘোটালা আছে। একমাত্র এসএসসির ইন্টারনাল লোকেরা ছাড়া তার মানে কেউ এখনো পর্যন্ত জানে যে যে এই স্টাফ সিলেকশন কমিশনের যে 2025-26 যেটা মে মাস থেকে যে এক্সামগুলো আরম্ভ হচ্ছে তার পরীক্ষাটা কে নেবে। আমার মনে হচ্ছে বা টোটাল সবাই হয়তো এটাই ভাববে যে যেহেতু এখনো এজেন্সি ঠিক হয়নি যে কারা এক্সামটা কন্ডাক্ট করবে, সেই জন্য হয়তো ক্যালেন্ডারকে রিভিউতে রাখা হয়েছে। তবে এক্সাম ডিলে হবে একটু। হ্যাঁ, নর্মাল আমাদের মানে এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী আমি তোমাদের দেখাচ্ছি। এই ক্যালেন্ডার অনুযায়ী যেখানে যা এক্সাম হওয়ার কথা সেইখানে তার এক্সাম থেকে অন্তত হয়তো 2-3 মাস করে পিছিয়ে যাবে সব কটা এক্সাম। যেমন আমাদের 16ই এপ্রিলের কথা বলি, এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 2025, যেটা 16ই এপ্রিল 2025-এ আসার কথা ছিল, সেটা এক্সাম হওয়ার কথা ছিল জুন জুলাই মাসে। তো এটা জুন জুলাই মাস থেকে হয়তো 1-1.5 মাস পিছিয়ে যাবে। তো এটা মানে এসএসসি অ্যাকচুয়ালি এরা খুব বেশি দেরি করবে না, ঠিক আছে, খুব তাড়াতাড়ি এক্সাম কন্ডাক্ট করাবে। এবং পরপর আছে আমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, দ্যাট ইজ সিজিএল টায়ার 1। সেই টায়ার 1 এক্সাম জুন জুলাইতে হওয়ার কথা। পরপর দেখছো এপ্রিল মে জুন জুলাই আগস্ট, মানে মে মাস থেকে যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সাম কারা কন্ডাক্ট করাবে সেই এজেন্সি এখনো পর্যন্ত ঠিক হয়নি। তবে এরা খুব তাড়াতাড়ি সেই জিনিস করবে, বারবার একই কথা বলছি। এবং প্রত্যেকে যেটা বলো ক্লাসে যে পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে কিনা, ভাই সিলেবাস চেঞ্জ না হলে, যদি সিলেবাস চেঞ্জ না করে, যে দেখা গেল নতুন করে একটা সেকশন অ্যাড করলো, এটা তো নেই। সিলেবাস যদি চেঞ্জ না হয় কোয়েশ্চেন প্যাটার্ন সেমই থাকবে, ঠিক আছে। মানে কোয়েশ্চেন পেপার সেটা এক কমিশন মানে এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে হস্তান্তরিত হচ্ছে, তার মানে এটা নয় যে পুরো আউট অফ সিলেবাস বা এতদিন ধরে যা পড়েছি টিসিএস যে ধরনের কোয়েশ্চেন করতো সেই কোয়েশ্চেনের পুরো বাইরে গিয়ে কোয়েশ্চেন করবে। সিলেবাস এক, কোয়েশ্চেন প্যাটার্নও এক, 19-20 এদিক ওদিক থাকবে। তো আরামসে পড়তে থাকো, এরকম যেন না মনে হয় যে স্যার পিওয়াইকিউর এতগুলো বই কিনলাম, এইগুলো আমরা করছি, তাহলে এই জিনিসগুলো সবকিছু জলে চলে যাবে, এইরকম ব্যাপারটা একদমই নয়, ঠিক আছে। আরামসে পড়তে থাকো, যেরকমভাবে ফুল ফ্লেজে পড়ছো সেরকমভাবে পড়ো। দুটো কমিশন এসএসসি রেলওয়ে তারা লাগাতার এক্সাম নিচ্ছে। রেলওয়ের এনটিপিসি গ্রুপ ডি সামনে আছে, ঠিক আছে, এসএসসির কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম সামনে আছে, তারপরে আমাদের সাব ইন্সপেক্টর অফ দ্য দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম ফোর্স যেটা 16ই মে আসার কথা, তারপরে সিএইচএসএল আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 27শে মে আসার কথা, তারপর এমটিএস আছে নন টেকনিক্যাল যেটা আমাদের 26শে জুন আসার কথা, স্টেনোগ্রাফার গ্রুপ সিডি আছে 29শে জুলাই আসার কথা। এইভাবে প্রত্যেকটা জিনিসই পরপর যেরকমভাবে আমাদের মোটামুটি 2025-এর লাস্ট অবধি যেটা ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন 23শে ডিসেম্বর, আর এইখানে পরবর্তীতে যা আছে সব ডিপার্টমেন্টাল এক্সামগুলো আছে। যাই হোক, আমাদের মেন যে 3-4টে পরীক্ষা আছে, সিলেকশন পোস্ট, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, এই পরীক্ষাগুলো পরপর হবে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু প্রিপারেশনকে নষ্ট করো না, এইটাই তোমাদের উদ্দেশ্যে বলার।
এটাই ব্যাপার। আর আমাদের WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা আছে, সেই অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তোমরা তোমাদের পুরো প্রস্তুতিটা করতে পারবে। সেই প্রস্তুতিটা তোমরা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও। এসএসসি রেলওয়ে পুরো ক্লাস যে যে দরকার, বাংলাতে যারা পড়তে চাইছো, যাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ বুঝতে সমস্যা হয়, বাংলাতে এসএসসি লেভেলের রেলওয়ে লেভেলের ফুল ফ্লেজের কন্টেন্ট চাইছো, তারা আমাদের চ্যানেল থেকে পুরোপুরিভাবে হেল্প পেয়ে যাবে। তোমরা জাস্ট চ্যানেলের সঙ্গে যুক্ত হও, চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে ক্লাসেসগুলো করো। লাইভ ক্লাস যেভাবে প্র্যাকটিস করানো হচ্ছে, সেই প্র্যাকটিসগুলো ঠিক মতো বজায় রাখো। এবং আমাদের এক্সক্লুসিভ অফার চলছে, যে কোনো মানে ব্যাচের ওপরে আমাদের হচ্ছে অপরাজিত 2.0 মহাপ্যাক আছে, যেখানে তুমি রেলওয়ে, এসএসসি, স্টেট পিএসসি সমস্ত পরীক্ষা একসঙ্গে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এই ব্যাচগুলো তোমরা অ্যাপ্লিকেশন থেকে জাস্ট একবার দেখে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করো, ডাউনলোড করে এই জিনিসটা ভালো করে একবার দেখে নাও। প্রত্যেকটা সাবজেক্টের ডেমো ভিডিও দেওয়া আছে। যদি তোমার মনে হয় যে না, আমি সেই কনসেপ্ট, আমি সেই কন্টেন্ট বুঝতে পারছি, তবেই আমাদের সঙ্গে জয়েন করো এবং তোমার প্রিপারেশন নিয়ে আলাদা করে আর কিচ্ছু ভাবতে হবে না। ঠিক আছে, প্রস্তুতি হোক জোর কদমে। আর সিলেবাস চেঞ্জ হচ্ছে না, এক্সাম প্যাটার্নও চেঞ্জ হবে না, হস্তান্তরিত হচ্ছে শুধু। একদম মাথা ঠান্ডা করে পড়াশুনো করো। এতদিন পর্যন্ত যা পড়ে এসছো, যেটুকু তোমার মাথায় আছে, নিজের লেভেলকে আরও আপডেট করো, সেইগুলোকে ভালো করে রিভিশন করতে থাকো। জাস্ট এইটুকুই বলার। ঠিক আছে, এই ভিডিওতে এইটুকু। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো।